হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরুন্ধতী। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার নিউ রেসিপি, আর সেটা হচ্ছে রুই সুন্দরী। আগে হ্যাঁ, বেগুন সুন্দরীর নাম তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু রুই সুন্দরী সেটা আবার কি? তো চলুন বানিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে রুই সুন্দরী। তো এখানে আমি রুই মাছটাকে ভালো মতো ধুয়ে তার গায়ে হলুদ মাখিয়ে দিয়েছি। আসলে আমি রুই মাছটাকে নুন ও খুব অল্প পরিমাণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে। তারপর আমি মাছটাকে ভাজতে শুরু করে দিয়েছি। এখানে আমি আপনাদেরকে দিতে চাই একটু টিপস। কড়াইয়ে মাছ ভাজার সময় কড়াইটাকে খুব ভালো মতো গরম হতে হবে। তারপর আপনারা কড়াইয়ে তেল দেবেন, আর অবশ্যই তেলটা যখন একেবারে গরম হয়ে যাবে তখনই আপনারা কড়াইয়ে তেলে মাছগুলো ছাড়বেন, নইলে কিন্তু মাছগুলো কড়াইয়ে লেগে যাবার চান্স থাকবে। আর হ্যাঁ, মাছটা ভাজার সময় কিন্তু গ্যাসের যে আঁচটা সেটা একদম হাই ফ্লেম করে রাখবেন। তারপর আপনারা কমিয়ে দেবেন ভালো মতো ভাজার জন্য। কিন্তু একেবারে প্রথমে যদি আঁচ কমানো থাকে তাহলেও কিন্তু মাছগুলো কড়াইয়ে লেগে যেতে পারে। তো যাই হোক, আমি এখানে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আমার মাছ ভাজা অনেকটাই হয়ে গিয়েছে, আর আমি এদিকে মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমি সমস্ত মাছগুলো তেল ঝরিয়ে তুলে নেব ভাজার পরে। আর আজকে বাজার থেকে কর্তামশাই রুই মাছের সাথে সাথে টাটকা বাটা মাছও নিয়ে এসেছিল, সেগুলোও আমি ভেজে নেব। আমি অবশ্য বাটা মাছ ভাজা খেতেই পছন্দ করি, তো বাটা মাছগুলো ওই জন্য আমি ভাজাই রেখে দেবো। আর তারপর আমি রুই সুন্দরীর একটা স্পেশাল মশলা তৈরি করব, যেটার জন্যই রুই মাছটা হয়ে যাবে আজকে রুই সুন্দরী। যার জন্য আমি এখানে নিয়েছি পোস্ত বাটা। আমার পোস্ত বাটা রাখাই ছিল, সেটাই নিয়েছি। আর নিয়েছি বেশ কিছু কাজু বাদাম, আর নিয়েছি কয়েক কোয়া রসুন, আর নিয়েছি 2 টুকরো মতো আদা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর সর্ষে একটুখানি। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর হ্যাঁ, নিয়েছি ধনে পাতা আর 1 চামচ গোটা জিরে। তো এইভাবে আমি পুরো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর লাগবে এখানে 2টো ছোটো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একেবারে কুচি কুচি করে নেব। আর নিয়েছি 2টো টমেটো। টমেটোটাকেও আমি মিক্সিতে একদম পেস্ট করে নেব। তো ব্যাস, আমার রুই সুন্দরীর মশলা তৈরি। এবারে রুই সুন্দরীকে প্রস্তুত করতে হবে, যার জন্য ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর তারপর আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে ভালো মতোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা একটুখানি ফ্রাই করে নিতে হবে, গোল্ডেন ফ্রাই করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি চিনি। চিনি দিলে রান্নার টেস্টটা একটু ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। আর আপনারা চাইলে আরও লঙ্কা অ্যাড করতে পারেন, আমি কিন্তু খুব বেশি ঝাল খেতে একদমই পছন্দ করি না। তো যাই হোক, এরপর আমি দিয়ে দিচ্ছি ওই পেস্টটা। সমস্ত পেস্টটা আমি ঢেলে দিলাম। এবারে এটাকে ভালো মতোভাবে কষতে হবে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি, খুব অল্পখানি হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। মাছটাতে ম্যারিনেট করার সময় যেহেতু নুন ছিল, তাই আমি এখানে সেই অনুযায়ী নুন দিলাম। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্টটা। তারপর আবার মশলাটাকে খুব ভালো মতোভাবে কষিয়ে নিতে হবে। তারপর মশলাটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর মশলাটাকে আবারও ভালো মতোভাবে ফুটিয়ে নিতে হবে। আর ব্যাস, রুই সুন্দরীর যে স্পেশাল মশলা সেটা তো রেডি হয়েই গেল। এবারে আমি রুই সুন্দরীকে, মানে রুই মাছটাকে সুন্দরী করার জন্য এই মশলাটাতে এখানে আমি অ্যাড করে দিলাম। আর মাছগুলো দেওয়ার পর আমি এটাকে আবার ফুটতে দিয়ে দেবো মিনিট 10-এর মতো। তাহলে কি হবে, মশলার সমস্ত জিনিসগুলো মাছের মধ্যেও বেশ ভালো মতো ঢুকে যাবে। আর হ্যাঁ, মাছটা ভাজার সময় কিন্তু অবশ্যই কড়া করে ভাজবেন, নইলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে আর বা গলে যেতে পারে। তো এখানে 5-10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার রুই সুন্দরী। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে তো এক্কেবারে জমে যাবে। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।